125 সংখ্যাকে কত দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যাটা আগে আমাদের বুঝতে হবে। পূর্ণবর্গ হচ্ছে এমন একটা সংখ্যা যাদেরকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তাহলে পূর্ণবর্গ হচ্ছে এমন একটা সংখ্যা যাদেরকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। যেমন 25। 25কে যদি তুমি বর্গমূল করো 5 পাওয়া যায়, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। 16। 16কে যদি বর্গমূল করো তাহলে 4 পাওয়া যায়, এই কারণে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। 9। 9কে যদি তুমি বর্গমূল করো তাহলে 3 পাওয়া যায়, এই কারণে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন আমরা দেখি 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। 125 যে অবস্থায় আছে সে কি নিজে পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা না। কারণ কি, এটাকে আমরা 5 25 125 বলতে পারি। এখান থেকে 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 5 নিজে পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে 5কে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন এটা একটা পূর্ণবর্গ সংখ্যায় কনভার্ট হয়। 5কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যায় 25, তখন এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? এই সংখ্যাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? 5 দ্বারা গুণ করলে। উত্তর হচ্ছে খ নম্বর 5।